চীনের অর্থায়নে প্রস্তাবিত 1000 শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে গণজমায়েত ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা। পঞ্চগড় জেলাবাসীর ব্যানারে জেলা জজ আদালত চত্বরের সামনে এবং পঞ্চগড় বাংলাবান্ধা মহাসড়কের পাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হন। পরে একটি মিছিল বের হয়ে শহরের চৌরঙ্গি মোড়ে যায়। সেখানে মহাসড়কে গণজমায়েত ও মানববন্ধন হয়। ঘণ্টাব্যাপী কর্মসূচির কারণে পঞ্চগড় ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসেন, সাবেক পৌর মেয়র তহিদুল ইসলাম, আইনজীবী মাহমুদ আলম মামুন, বাপার আজহারুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন। বক্তারা বলেন, চীনের অর্থায়নে বাংলাদেশে একটি 1000 শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। আমরা মনে করি পঞ্চগড়ই এই হাসপাতাল স্থাপনের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। মেডিকেল কলেজ ও হাসপাতাল পঞ্চগড়ে হলে ভুটান, নেপাল ও চীনের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসবেন, চিকিৎসা সেবা নিতে আসবেন। পঞ্চগড়ের মানুষও বিশ্বমানের চিকিৎসা সেবা পাবেন। বক্তারা অভিযোগ করেন, পঞ্চগড় এখনো চিকিৎসা সেবার দিক থেকে অবহেলিত। পাশের জেলা নীলফামারী, দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল থাকলেও পঞ্চগড়ে নেই। এখানকার হাসপাতালেও পর্যাপ্ত চিকিৎসক ও আধুনিক সুবিধা নেই। রোগীদের রংপুর বা দিনাজপুরে পাঠাতে হয়। অনেক সময় পথেই রোগী মারা যায়। বক্তারা বলেন, জমির প্রয়োজন হলে এখনই তারা জমি দিতে প্রস্তুত। তবু পঞ্চগড়ের অবহেলিত মানুষের কথা বিবেচনা করে এই জেলায় হাসপাতালটি করা হোক। পঞ্চগড়ে শুধু 12 একর জমি নয়, শত শত একর নির্ভেজাল জমি রয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতাল করার জন্য সরকার চাইলেই তারা দিতে প্রস্তুত। তারা চান হাসপাতালটি পঞ্চগড়েই হোক, না হলে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। সমাবেশে আগামী শুক্রবার জুমার নামাজের পর একই দাবিতে আবারও গণজমায়েতের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকে লাগাতার কর্মসূচি চলবে বলেও জানানো হয়। এর আগে গত সোমবার চৌরঙ্গি মোড়ে একই দাবিতে মানববন্ধন করেন জেলার অসংখ্য লোকজন। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।